আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে ভারতের উপর 50% শুল্ক বোঝা আজ থেকে শুরু। এরপরে থাকছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি। আরও থাকছে প্রকৌশলের শিক্ষার্থীদের আজও অবরোধ, শাহবাগে যানজট। সর্বশেষে থাকছে ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের উপর 50% শুল্ক বোঝা শুরু আজ থেকে। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি পণ্যের উপর 50% শুল্কের বোঝা কার্যকর হবে আজ থেকে। বাণিজ্যিকভাবে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে এক ধরনের নিষেধাজ্ঞা হিসেবে দেখা হচ্ছে। শুল্কের কারণে দেশটির গার্মেন্টস শিল্পের কেন্দ্রস্থল তিরুপুরে গুমট পরিবেশ বিরাজ করছে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী তিরুপুরের গার্মেন্টস পাড়ার কর্মীদের চোখে মুখে এখন দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। এন কৃষ্ণমূর্তিস নামে যে একটি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইউনিটে নেই চিরায়িত কর্মযোগ্য। 200 সেলাই মেশিনের মধ্যে মাত্র কয়েকটি সচল আছে। গার্মেন্টস মালিক এন কৃষ্ণমূর্তি বলেন, সেপ্টেম্বরের পর থেকে হয়তো কোনো কাজই থাকবে না। সব গ্রাহক অর্ডার স্থগিত করেছে। ব্যবসা বড় করার পরিকল্পনা ভেস্তে গেছে। সদ্য নিয়োগ দেওয়া 250 কর্মীকে বসিয়ে রাখতে হয়েছে। শুল্ক বৃদ্ধির ঘোষণার পর আর তাদের নিয়োগ দেওয়া যায়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্থায়ী সমাধান চান প্রধান বিচারপতি। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরিয়ে দিয়ে শুধু সাময়িক সমাধান নয়, এ বিষয়ে সুদূর প্রসারী ও কার্যকর সমাধান চান আপিল বিভাগের বিচারপতিরা। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা এমনভাবে নির্ধারিত করতে হবে যাতে তা বারবার সংকটে না পড়ে এবং দেশের গণতন্ত্রকে স্থায়ীভাবে শক্তিশালী করে। বুধবার 27 আগস্ট সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা রিভিউ শুনানির দ্বিতীয় দিনে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। তিনি প্রশ্ন তোলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেয় এটি কবে থেকে কার্যকর হবে? প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুস্পষ্ট ও স্থায়ী সমাধান প্রয়োজন, যাতে ভবিষ্যতে এটি নিয়ে সংকট সৃষ্টি না হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটি করা হবে। প্রকৌশলী শিক্ষার্থীদের আজও অবরোধ, শাহবাগে যানজট। 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে অবরোধ করছেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সহ একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত লং মার্চ ঢাকা টু কর্মসূচির অংশ হিসেবে বুধবার 27 আগস্ট বেলা 11টার দিকে শাহবাগের মূল সড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় শাহবাগ ও আশেপাশের সড়ক। তাদের 3টি দাবি হলো, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। দ্বিতীয়ত, 10ম গ্রেডে টেকনিক্যাল বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমাদের জন্য বরাদ্দ 100% কোটা বাতিল করে ওই পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং নির্ধারণ করে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ দিতে হবে। এবং সবশেষ দাবি হচ্ছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত কেউ নামের পাশে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে যে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। আল আরাবিয়া সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পরপরই এই ক্ষেপণাস্ত্র হামলাটি ঘটে। ইসরায়েলি সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানায়, ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আইএএফ ইসরায়েলি বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার করে আটকে দিয়েছে। তবে গাজার ইসরায়েলি আক্রমণের জবাবে ইয়েমেনের হুদি বিদ্রোহীরা নিয়মিত ইসরায়েলে আক্রমণ চালিয়ে আসছে। ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা প্রকাশ করে ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র চালাচ্ছে হুদিরা। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।